আমার পক্ষ থেকে শুধুমাত্র জামায়াতে ইসলামের স্বার্থে এবং ইসলামী ছাত্র শিবিরের স্বার্থে, শহীদ ভাইদের স্বার্থে আমি শুধু জনগণকে, এলাকার মানুষকে বুকে নিয়ে থাকার জন্য চেষ্টা করেছি। আমি সমস্ত শহীদ ভাইদের আজকে স্মরণ করছি, তাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় ভাই সব, আমাদের এই লোহাগাড়া ছিল না সাতকানিয়া উপজেলা চকরিয়া সব এই উপজেলার মধ্যে দ্বীনি আন্দোলনের বানিয়ে জামাত 1966 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মাদারে মিল্লাত ফাতেমা জিন্নার নির্বাচনের পক্ষে সর্বপ্রথম বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই বর্তমানের লোহাগাড়ার বর্তলিয়া স্টেশনে উনি ভাষণ রেখেছিলেন 1966 সালে। এইখানে পদার্পণ করেছেন আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই। এইখানে আঘাতপ্রাপ্ত বাধাপ্রাপ্ত হয়ে জনসভা ছাত্র গণজমায়েত করেছিলেন তৎকালীন ইসলামী আন্দোলনের নিখিল পাকিস্তানের নাজেমে আলা আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই। আপনারা জানেন 1970 সালের 6 জুন এই জামাত ইসলামী এবং তৎকালীন ইসলামী ছাত্র সংগঠনের উপর কী পরিমাণ আক্রমণ হয়েছিল। সেই আক্রমণে তৎকালীন জেলা সভাপতি জনাব নুরুল হুদা ভাইকে নিজামী ভাই মনে করে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখেছিল। প্রায় 3000-এর বিশাল আলেম উলামাদের এই মিছিল তছনছ করে দিয়েছিল এই হাসিনার ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আর বামপন্থীরা। এইখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ পদার্পণ করেছেন মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ। প্রিয় ভাই সব, আজকে আপনাদের খেদমতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের একটি ছোট্ট সংগঠনকে মাননীয় প্রধান অতিথি আজকে ফুলে ফলে আল্লাহ তাআলা আজকে প্রতিটা অঞ্চলে জামাত ইসলামীকে একটি ইসলামী আন্দোলন হিসেবে এই দেশের জনগণ 1979 সাল থেকে গণভিত্তি আমাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ 1979 সাল থেকে একটা গণভিত্তি অর্গানাইজেশন হিসেবে এই দেশের জনগণ জামাত ইসলামীকেই ভালোবাসেন, ইসলামী আন্দোলনকেই ভালোবাসেন। আর এই অঞ্চল হলো ওয়ালিয়াই কেরাম এবং উলামায়ে হযরত, বিশেষ করে তৎকালীন পাকিস্তান আমলের 22 দফা ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মজবুত ঘাঁটি ছিল আমাদের এই সাতকানিয়া লোহাগাড়া তথা বৃহত্তর চট্টগ্রামের এই অঞ্চলটি। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ রাজনৈতিক বক্তব্য আমাদের প্রধান অতিথি রেখেছেন। আমি প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, আমার ভুল ত্রুটি সাংগঠনিক জীবনে কোনো গ্যাপ আপনাদের দৃষ্টিতে যা হয়েছে বা আপনারা ভাবেন, আমি সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি একজন যারা সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে, আমি তাদেরকে বাদ দিতে পারি না। তাদের হয়তো অনেক সাংগঠনিক ঘাটতি বা সাংগঠনিক অনেক কিছুর ব্যাপারে গ্যাপ থাকতে পারে, তারপরও যারা আমাদের আন্দোলনে সংগ্রামে লড়াইয়ে আজকে দীর্ঘ 43 বছর ধরে এই ময়দানে কাজ করেছেন, আপনারা যারা আজকে দায়িত্বশীল, তাদের কাছে অনুরোধ করব, আমার এই সমস্ত কাজে যদি কেউ কোনো ধরনের সাংগঠনিকভাবে দুঃখ পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাকে সংশোধনের জন্য আমি আপনাদের কাছে পেশ করছি, যাতে করে আগামী দিনে দ্বীনের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে আগামী দিনে আমিরি জামাতের আহ্বানে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন মানব মূল্যবোধের একটি কল্যাণময় রাষ্ট্র, ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করার জন্য আমার মতো নগণ্য মানুষের পক্ষ থেকে যতটুকু কাজ করা সম্ভব, ত্যাগ তিতিক্ষা কুরবানি করা সম্ভব, সব কিছুকে উজাড় করে দিয়ে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে জামাত ইসলামী, বিশেষ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ রহমতুল্লাহ আলাই সর্বশেষ দক্ষিণ জেলায় যেই বৈঠক করেছিল, কর্ণফুলীর দক্ষিণ পাড় থেকে শুরু করে নাপ নদীর উত্তর পাড়ের এই বিশাল অঞ্চল, কক্সবাজার, বান্দরবন এবং আমাদের দক্ষিণ চট্টগ্রাম এই এলাকা থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ ভাই উনি এই এলাকাটাকে একটি মুক্ত জামাত ইসলামীর একটি আদর্শ হিসেবে গঠন করার যে স্বপ্ন দেখেছিল,
আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই সার্বিকভাবে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সংগঠনের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি। সেই জন্য আপনাদের সাথে আমিও নিজকে বিলিয়ে দিয়ে যেন কাজ করতে পারি আল্লাহর কাছে সেই মোনাজাত করে, এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে, এবং বাইরেও কারো কোনো মনের দুঃখ ব্যথা বেদনা থাকলে, আমি আসলে সহজ সরল মানুষ, আমার পক্ষ থেকে শুধুমাত্র জামায়াত ইসলামের স্বার্থে এবং ইসলামী ছাত্র শিবিরের স্বার্থে, শহীদ ভাইদের স্বার্থে আমি শুধু জনগণকে, এলাকার মানুষকে বুকে নিয়ে থাকার জন্য চেষ্টা করেছি। এতে যদি কারো কোনো দুঃখ বা কেউ কোনো প্রশ্ন থাকে, সবাইকে মাফ করে দেওয়ার আহ্বান রেখে আগামী দিনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।